ইংরেজি পড়াতে গিয়ে আজকাল যে সমস্যাটা সব থেকে বেশি লক্ষ্য করছি সেটা হচ্ছে ছেলে মেয়েদের রিডিং প্রবলেম। বিশেষ করে গ্রামাঞ্চলের ছেলে মেয়েদের ইংরেজিতে রিডিং পড়ায় একটা ব্যাপক সমস্যা রয়েছে। এছাড়াও পাশাপাশি স্পেলিং, প্রোনাউন্সিয়েশন বা গ্রামাটিক্যাল প্রবলেমস এগুলো তো রয়েছে। সব থেকে প্রথমে যে প্রবলেমটা রয়েছে সেটা তাদের রিডিং পড়া। তারা ঠিকমতো রিডিং পড়তেই পারছে না। এর কারণ খুঁজতে গিয়ে আমি সব থেকে আগে যেটা পেয়েছি সেটা হচ্ছে কোভিড-19 এফেক্ট। 2020 সাল থেকে 22 সাল পর্যন্ত টানা 3 বছর কোভিড-19-এর সমস্যা ছিল এবং সেই কারণে ব্যাপক পরিসরে শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বা স্কুল শিক্ষা ব্যবস্থা বন্ধও ছিল। সেই সময় বেশিরভাগ বাবা মারাই স্কুল বন্ধ থাকায় ছেলে মেয়েদের বাড়িতে পড়ানোর অভ্যেসটি করেনি, বিশেষ করে গ্রামাঞ্চলে। তাই বর্তমানে যারা ক্লাস 9 বা 10-এ পড়াশোনা করছে তারা ইংরেজিতে ক্রমশই উইক হয়ে পড়ছে এবং যখন তারা উঁচু ক্লাসগুলোতে উঠে এসেছে অর্থাৎ 9 বা 10-এ, তখন তাদের সেই ক্লাস 5, 6, 7 সেই সমস্ত ক্লাসের যে সমস্যাগুলো অর্থাৎ ইংরেজির ভিত্তি তৈরি হওয়াটা, সেখানের ঘাটতিটা আরও বেশি করে ধরা পড়ছে এবং তারা আরও বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে। এই সমস্যার সমাধান একটাই, এই সমস্ত ছেলেমেয়েগুলোকে বাড়িতে প্রতিদিন ইংরেজি রিডিং পড়ার অভ্যেস আমাদের করতে হবে। এর জন্য আপনি যে কোনো ইংলিশ টিউটর বা ছায়া প্রকাশনী, প্রান্তিক যে কোনো প্রকাশনী হতে পারে, আপনি সেগুলোকে নিয়ে তার পাশে বসে তাকে উচ্চারণ সহ সেই শব্দগুলিকে সঠিকভাবে রিডিং করান। তাতে করে ও মানেটা সেই সময় যদি বুঝতে নাও পারে, ও অ্যাটলিস্ট রিডিংটা শিখে যাবে এবং তারপর ধীরে ধীরে তাকে বিভিন্ন শব্দের মানে বোঝানো এবং সেই মানে অনুযায়ী তাকে কমপ্লিট একটা সেন্টেন্সের মানেটা করাতে আপনার সুবিধা হবে।